হিন্দুদের জন্য আলাদা প্রদেশ করে দিতে হবে বাংলাদেশে। আমি বলবো কি, প্রদেশ তো ভাই অলরেডি আছে। হিন্দুদের জন্য অনেকগুলা প্রদেশ আছে, যেমন রাজস্থান, আসাম, উত্তরপ্রদেশ, তারপরে আছে আপনার এই মহারাষ্ট্র। এইগুলাই যাও না কেন সোনারা? এটা তো তোমাদের পিতৃভূমি, সেইখানে যাও। আমার মনে হয় এখনই সময় এই বাচ্চাদের ওদের পিতৃভূমিতে পাঠিয়ে দেওয়া দরকার। আমি সব হিন্দুকে বলতেছি না, বাংলাদেশে অনেক হিন্দু আছে যারা অনেক দেশপ্রেমিক, কিন্তু এদের মাঝে 50% হিন্দু আছে যারা খায় দেশে কিন্তু স্বপ্ন দেখে ভারতের। এই জন্য বলবো এই বাচ্চাদের এদের পিতৃভূমিতে পাঠিয়ে দেওয়ার দরকার। আর আমাদের দেশে সরকার কি গোয়েন্দা সংস্থা কি ফালাও বসে বসে? রংপুর, ভারত বসে বসে দাবি করে রংপুর তাদের দরকার, আর সেই রংপুরের মাঝে এইরকম আকাশচুম্বী এক একটা করে মূর্তি করতেছে কোটি কোটি টাকার বাজেটে। তোমরা মানে সরকারে যে আমরা মানে জনগণের ট্যাক্সের টাকা নিয়ে খাইতেছ আর নাকে তেলতে ঘুমাইতেছ, কাজ কামের কোনো খবর নাই, তাই না? দেখেন তো, এই জিনিসগুলা ভারতে করতে পারবে কেউ? এত বড় বড় যে মন্দির গুলা করতেছে, আমাদের বাংলাদেশে প্রত্যেকটা মানুষ তাদের নিজ নিজ ধর্ম পালন করতে খুব শান্তি শৃঙ্খলা ভাবে। বাংলাদেশের মানুষ এতটা নিকৃষ্ট না যে অন্য ধর্মের লোকদের তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে বাধা দেবে, এতটা নিকৃষ্ট না। তারা ধর্ম পালন করবে, কোনো সমস্যা নাই, কিন্তু তাদের মন্দিরে মূর্তি দরকার, মন্দিরের ভিতরে থাকবে। মূর্তি কেন খোলা আকাশে থাকবে? তারপরে এক একটার সাইজ, একটা আকাশচুম্বী এক একটার সাইজ। এই মূর্তি এগুলা ভেঙে দেওয়া হোক, এগুলা তাদের মন্দির যত মূর্তি দরকার মন্দিরের ভিতরে করবে, বাইরে কোনো মূর্তি চলবে না বাংলাদেশে। ভারতেও তো মনে হয় এত বড় মূর্তি নাই আমার। তারপরে বাংলাদেশে মানে জঙ্গি কি শুধু মুসলমানের ভিতরে হয়? আল্লাহ, আজকে সে এই হিন্দুদের জন্য আলাদা প্রদেশ দাবি করতেছে, এখন সে জঙ্গি হয় না? বাংলাদেশকে বিচ্ছিন্ন করতে চাইতে চাইতে জেলাকে, এখন কোন তারা জঙ্গি হয় না? আর মুসলমান কেউ যদি এরকম একটা দাবি করতো কোনো কিছু করতে, ভাই রে ভাই, একদম পুরা বাংলাদেশের যে সুশীলের বাচ্চারা এর একবারে মানে টক শো গরম করে ফেলাইতো। এই যে জঙ্গি উগ্রবাদ এইটা সেটা, এই আমাদের সরকারের ভিতরে এই তারা যে বাবরি আলা জাহিদ আছে না, এই বাচ্চাদের জন্য এরকম। এরাও মানে জঙ্গি কি শুধু মুসলমানের ভিতরে হয়? হিন্দুরা জঙ্গি হয় না? এখন সে জঙ্গি হয় না? বাংলাদেশের একটা জেলাকে বিচ্ছিন্ন করতে চাইতেছে, সেইটা এখন জঙ্গিবাদ হয় না, তাই না? জঙ্গিবাদ মুসলমান বলে শুধু জঙ্গিবাদ হয়? ভারতে একটা মানুষ বলতে পারবে, একটা মুসলমান বলতে বলতে পারবে তাদের জন্য আলাদা কোনো প্রদেশ করে দিতে? তাকে পিটিয়ে মেরে ফেলবে। আর বাংলাদেশে কতটা সাহস পাই, কারণ ওই যে আমরা ভয় পাই যে ভাই ওই প্রতিবাদ করব, কিছু করব, আমাদেরকে তো জঙ্গি বলবে, উগ্রবাদী বলবে, ট্যাগ লাগাই দেবে। এই যে একটা ভয় আমাদের ভিতরে ধরে রাখছে না, এটা কিন্তু কোনো ভয় না, এটা একটা অস্ত্র আমাদেরকে দমিয়ে রাখার। কিন্তু আমরা এই জিনিসটাই বুঝতে পারি না আর চুপ করে থাকি। ভারতে কেউ সাহস পাবে না কোনো একটা মুসলমান কোনো এইরকম এই ধরনের কোনো কথা বলতে সাহস পাবে না, কিন্তু আমাদের বাংলাদেশে হিন্দুরা এইরকম কথা বলতে সাহস পায়। সব হিন্দু না, আমি আবার বলতেছি, সব হিন্দু না, কিছু কিছু হিন্দু।